ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল হামলায় মাত্র 17 মিনিটে দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের হাইফা শহর। ড্রোমকে ফাঁকি দিয়ে একের পর এক নিখুঁত আঘাতে ধ্বংসস্তূপে পরিণত পুরো এলাকা। ওয়াশিংটনের হুমকি আর পশ্চিমাদের চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিল ইরান। এই বিধ্বংসী হামলায় ইরান কখনো কারোর ভয় পায় না। ইরান যদি ভয় পাইতো তাইলে আজকে ইসরায়েলকে ধ্বংস করার জন্য যে মিসাইলগুলো ওইগুলো কখনো মারতে সাহস পাইতো না। ট্রাম্প যে হুমকি দিয়েছে ইরানকে ধ্বংস করে দেবে, ইরান বলে ভয় পায়নি। যদি ভয় পাইতো তাইলে ইরান বলে আর কখনো মিসাইল মারতে সাহস পাইতো না। সেই জায়গা থেকে ইরান বলে একাধার পর্যন্ত একটা থেকে একটা মিসাইল মারতেছে। ট্রাম্প বলে কিছু বলার সাহস পাচ্ছে না, ইরানকে কিছু বলতে পারতেছে না। খামেনিকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে, তারপরেও বলে ইরানকে থামাতে পারতেছে না। ইরানকে শুধুমাত্র থামাইতে পারবে একমাত্র আল্লাহ। আল্লাহ সবসময় মুসলমানকে পরে থাকে, মুসলমানকে পরে আল্লাহ থাকে। ইরান একটা মুসলিম রাষ্ট্র। ইরান কখনো ইসরায়েলকে ভয় পাবে না, ইসরায়েলকে একবারে মাটির সাথে মিশাই দেবে। ট্রাম্প যে হুমকিগুলো দিচ্ছে যে ইরানকে মাটি থেকে ধ্বংস করে দেবে, মাটির সাথে মিশাই দেবে, এটা কখনো সম্ভব না। ইরান একটা পারমাণবিক বানানোর জন্য হাজার হাজার মানুষ ইরানের পক্ষে আছে। ইরান পারমাণবিক যা বানাইতে যতটুকুনি প্রয়োজন ইরান বলো তা ইরানের কাছে আছে। ইরান একদিন পারমাণবিক রাষ্ট্র হবে, মুসলমানকে একটা ঘাঁটি হবে ইরান। মুসলমানকে পক্ষে সবসময় ইরান থাকে, আজীবন থাকবে। ট্রাম্প যে হুমকি দিচ্ছে যে ইরানের কেউ দুনিয়া থেকে সরা দেবে, ওকে দেবে, তা, কিন্তু ইরান কখনো এগুলো ভয় পায় না। ইরান যদি ভয় পাইতো, আয়াতুল্লাহকে যখন দুনিয়া থেকে সরা দিচ্ছে তখনই ইরান চুপ করে যেত, ইরানের আর বলো ক্ষতি ছিল না। সেই জায়গা থেকে ইরান বলে এখনও কারোর ভয় পায় না। ইরান শুধুমাত্র আল্লাহর ভয় পায়। ইরান যদি মাথা চাড়া দিয়ে উঠতে পারে তাইলে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো উঠবে। ইরানের সাথে বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, আরও যেগুলো মুসলিম রাষ্ট্র আছে সেগুলো ইরানের সাথে আছে। ইরান যে ইসরায়েলের আঘাত করতেছে যেসব মিসাইল দিয়ে, সেই সব মিসাইলগুলো এখনও ইসরায়েল থামাইতে পারতেছে না। ইরানের মিসাইল ইসরায়েল থামাইতে পারতেছে, তার মানে ইসরায়েলের পতন হওয়ার সময় চলে আসে। খামেনিকে দুনিয়া থেকে ধ্বংস করতেছে। খামেনির ছেলে কিন্তু সে একজন বাঘের বাচ্চা, সে একজন যোদ্ধা। সে ট্রাম্পকে দুনিয়াতে না সরায়ে সে কিছু একটা করে দেখাবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাইলে এত পরিমাণ শেয়ার করবে যে ইসরায়েল